নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে এই বিজনেস নিউজ চ্যানেলের ফার্স্ট ভিডিও, যেখানটাতে আমরা আলোচনা করব ভারতবর্ষ, বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন ধরনের নিউজ নিয়ে, যেখানটাতে আমরা বিজনেস নিউজগুলোকে শুধুমাত্র তুলে ধরব এবং যার মধ্যে পলিটিক্যাল কন্টেন্ট থাকবে, কিন্তু খুবই সামান্য, কারণ পলিটিক্স আর বিজনেস দুটোকে সম্পূর্ণ আলাদাভাবে দেখা যায় না। সেই জন্য আমরা পলিটিক্সের কথা খুব কম এবং বিজনেসের কথা অনেকটা বেশি করে বলার চেষ্টা করব। প্রথম নিউজ, ভারতীয় স্টক এক্সচেঞ্জ রিলেটেড। ভারতে দুটো সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জ সর্বকালীন হায়েস্ট রেকর্ড ৭৫,৫০০-তে এসে দাঁড়িয়েছে, যেখানটাতে তার বৃদ্ধি হয়েছে ১,২৭৯ পয়েন্ট, এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ২২,৯৯৪ পয়েন্ট এসে দাঁড়িয়েছে, সেখানটাতে তার বৃদ্ধি হয়েছে ৩৯৬ পয়েন্ট। এটা হিউজ। সেকেন্ড নিউজ, এয়ার ইন্ডিয়া অ্যানাউন্স করেছে যে তারা তাদের স্টাফদের স্যালারি হাইক করবে এবং পারফরমেন্সের ইন্ডেক্সে তাদের অ্যানুয়ালি একটা বোনাসও পে করবে। ফার্স্ট অফিসার থেকে সিনিয়র কমান্ডার র্যাঙ্ক পর্যন্ত তাদের স্যালারি হাইক হবে 5,000 টু 15,000 রুপিস, আর তারা বোনাস পাবে ৪২,০০০ থেকে ১,৮০,০০০ রুপিস পর্যন্ত। কমান্ডার এবং সিনিয়র কমান্ডার র্যাঙ্কে ১,৩২,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত তাদের বোনাসের অ্যানাউন্সমেন্ট করেছে এয়ার ইন্ডিয়া। চলে আসি আমরা ৩ নম্বর নিউজে, যেখানে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড অর্থাৎ জি চ্যানেল সোনির কাছ থেকে টার্মিনেশন ফি হিসাবে $90 মিলিয়ন ডিমান্ড করেছে। $90 মিলিয়ন মানে ৭৫০ কোটি টাকা ভারতীয় মুদ্রা অনুযায়ী। ৪ নম্বর নিউজ আমাদের এনভিডিয়ার তরফ থেকে। যারা কম্পিউটার ইউজ করে থাকো তারা এনভিডিয়াকে চেনো না এরকম হতে পারে না। এনভিডিয়া মার্কেট ক্যাপ হাইক হয়েছে $2.3 ট্রিলিয়ন থেকে $2.5 ট্রিলিয়ন নেসড্যাক 100 রেজের অনুযায়ী। চলে আসি আমরা ৫ নম্বর নিউজে। ভারতীয় ফোন মেকার কোম্পানি লাভা পি ইনভেস্টমেন্টের থ্রু থেকে ৬০০ কোটি টাকা রেজ করতে চাইছে। পি ইনভেস্টমেন্ট যারা যারা জানেন না তাদেরকে বলে দিই, পি ইনভেস্টমেন্ট হলো পার্সোনাল ইকুইটি। ওকে, পার্সোনাল ইকুইটি ইনভেস্টমেন্টের থ্রু দিয়ে তারা ৬০০ কোটি টাকা রেজ করতে চাইছে। চলে আসি আমরা ৬ নম্বর নিউজে, যেখানটাতে হায়দ্রাবাদ বেসড স্টার্ট আপ যারা হেলথ অ্যান্ড ওয়েলনেসের উপর কাজ করছে এবং তারা ভারত ইনোভেশন ফান্ডের কাছ থেকে ১০ কোটি টাকার ফান্ড অ্যাকোয়ার করছে, আর এটা এদের প্রি সিরিজ এ ফান্ডিং রাউন্ড। চলে আসি আমরা ৭ নম্বর নিউজে, যেখানটাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের থ্রু থেকে একটি নিউজ এসছে, যেটা হলো প্রাইম মিনিস্টার মোদি এমফাসাইজ সাপোর্ট ফর স্টার্ট আপ অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন। ওকে, স্টার্ট আপ আর ওয়েলথ ক্রিয়েশনের উপর জোর দিতে বলছেন নরেন্দ্র মোদী। তো জানি না কি বলতে চাইছেন উনি, ওনার কথা তো আমি বুঝতে পারি না। তো চলে আসি আমরা পরের নিউজে, যে আমাদের ৮ নম্বর নিউজ। আপনারা সবাই হয়তো জেনে থাকবেন যে এতদিন ধরে পেঁয়াজ এক্সপোর্ট ভারতবর্ষে বন্ধ ছিল, তো আবার শুরু হয়েছে পেঁয়াজ এক্সপোর্ট করা। আর এখানটাতে আমরা একটা রেকর্ড করেছি, ভারত পেঁয়াজ এক্সপোর্টে একটি রেকর্ড করেছে, যেখানটাতে হলো গিয়ে আমরা প্রথমেই ৪৫,০০০ টন পেঁয়াজ এক্সপোর্ট করে দিয়েছি। কৃষকরাও একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছে, কারণ ভারতীয় মুদ্রা হিসাবে তারা সেই দামটা পাচ্ছিল না। আর এখন যখন এই জিনিসটা হচ্ছে, তারাও তাদের দাম পাবে আশা করা যায়। কিন্তু ম্যাক্সিমামলি দেখা গেলে এরকমভাবে হয় না কাজটা। মাঝখানের যে ট্রেডার আছে তাদের ক্ষেত্রেই ম্যাক্সিমাম প্রফিটটা চলে যায়, ইন্ডিয়ান ফার্মারদের কাছে তেমন বিশেষ কিছু প্রফিট গিয়ে পৌঁছায় না। ২০২৩-২৪ ফাইন্যান্সিয়াল ইয়ারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় গভর্নমেন্টের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেখানটাতে 2.11 ট্রিলিয়ন রুপিস, নট ডলার, আর তারা ঘোষণা করেছে ডিভিডেন্ড হিসাবে। ওকে, তো এটা একটা ব্যাপক বড় অ্যামাউন্টের নাম্বার। যাই হোক, আমরা আশা করি ভারত আরও বেশি বেটারভাবে কাজ করবে এবং বেশি প্রফিট জেনারেট করবে। ১০ নম্বর অর্থাৎ শেষ নিউজ, যেখানে হচ্ছে গিয়ে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন বড় বড় কান্ট্রিতে এখন একটি জিনিস শুরু করা হচ্ছে, যে এমপ্লয়ীদেরকে ৪ দিন কাজ করানো হবে এবং ততটা পরিমাণে কাজ করানো হবে যতটা পরিমাণে তারা মেন্টালি বা ফিজিক্যালি যাতে ডিস্ট্রয় না হয়ে যায়, বা তারা যাতে হাঁপিয়ে না ওঠে, মেন কথা এটাই, এবং তারা যাতে ট্যালেন্টগুলোকে ধরে রাখতে পারে।
কোম্পানিরা। তো এটা তারা শুরু করতে চলেছে, খুব ভালো ইনিশিয়েটিভ। আমারও এই জিনিসটাই মনে হয় যে 4 দিন সপ্তাহে কাজ করাটা এনাফ, এবং একটা 8 ঘন্টার জার্নি করা বা 8 ঘন্টার জব, 12 ঘন্টার জব, এটা তেমন বিশেষ কিছু জরুরি নয়, কারণ এতে কোয়ালিটি ওয়ার্ক কমে যায়। এটা আমার মতামত, জানি না অন্য লোকের কী মতামত, কিন্তু আমার এটা মতামত, আর এই ডিসিশনটিকে আমি খুব ভালোভাবে দেখছি। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, বাই বাই।